যে বিষয়টা পড়বো ওটা হলো টেম্পটেশন, মানে পরীক্ষা বা প্রলোভন। আপনারা সবাই যিশুর বিষয়ে জানেন। যিশুর জন্ম থেকে বপ্তিস্মা অবধি আপনারা পড়তে পারেন মতি 3:13-17, মরকুস 1:9-11, লুকা 3:21-22, আর যোহন 1:29-34 অবধি আপনারা প্রভু যিশুর বপ্তিস্মা কিভাবে হলো ওটা আপনারা পড়তে পারেন। ঠিক আছে, লিখে রেখেছেন সবাই? নোটস ডান? ঠিক আছে, সবচেয়ে আগে আমি আসি মতি 4:1। মথি 4:1। এরপর যিশু পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে মরু প্রান্তরে গেলেন, যেন দিয়াবলের দ্বারা প্রলোভিত হতে পারেন। এখানে লেখা আছে প্রভু যিশুর প্রলোভনের বিষয়ে। সবাই জানে যে প্রভু যিশুর 3বার শয়তান পরীক্ষা করেছে। কে করেছে? শয়তান। সাহস দেখো, বাইবেলে লেখা আছে উইল্ডারনেস, লেখা আছে উইল্ডারনেস। উইল্ডারনেস মানে মরুভূমি, উইল্ডারনেস। কতবার কি হয়ে ঈশ্বরের উইল জানার জন্য আমাদেরকে উইল্ডারনেসে যেতে হয়। তাই মরুভূমি বলতে গেলে খালি যিশু না, যিশুর বপ্তিস্মা হলো, বপ্তিস্মা হওয়ার সঙ্গে সঙ্গে লেখা আছে যে পবিত্র আত্মা ওনাকে জর্দন নদী থেকে ডাইরেক্ট কোথায় নিয়ে গেছে? মরুস্থলে নিয়ে গেছে ডাইরেক্ট। একটু আগে ওখানে ওয়া ওয়া হচ্ছে, যিশুকে কেউ জানে না, যিশুকে কেউ জানে না। যখন কি বলেছে? ওই দেখো ঈশ্বরের পুত্র আসছে, ওর আমি পার ফিতাও আমি টাচ করতে পারি না, বাঁধতে পারি না, এত ক্ষমতা নাই, এত পবিত্র লোক আসছে, দেখো দেখো। 30 বছর যিশু তৈরি করছিলেন নিজেকে। যখন আসলো, এমনি আসছে, যখন তখন আসছে, এভাবে আসছে, তখন যখন বলছে এই দেখো ঈশ্বরের পুত্র। প্রভু তুমি আমাকে বপ্তিস্মা দাও, আমি তোমাকে বপ্তিস্মা দিতে পারবো না, এখন হতে দে। যেমনি প্রভু যিশুর বপ্তিস্মাটা হলো, সঙ্গে সঙ্গে ওপর থেকে স্বর্গটা খুলে গেল, আর কি আওয়াজ আসলো? এই আমার পুত্র, ওর সাথে আমি খুব প্রসন্ন আছি। তারপরে কোথায় গেছে প্রভু? পবিত্র আত্মা। তারপরে আমি ভাবছিলাম যেরকম মুভিতে হয় না, যে আগে হিরো আছে, হিরোর এন্ট্রি হবে, তারপর যখন আগে হিরোকে দেখাবে না, সিনেমাতে কি করবে? আগে ক্লাইম্যাক্স দেখাবে। মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, এই হয়ে গেছে, হে উপর ওয়ালে কোই তো ভেজো বাঁচানে ওয়ালে, যেরকম কেজিএফ, তাই না? একদিন সময় আয়েগা তুঝে কোই মারেগা, তখন হিরোর এন্ট্রি টেন টেন করে, তারপর হিরো গিয়ে গুন্ডাকে মারবে, তাই না? এন্ট্রি। এখানে হিরোর এন্ট্রি হলো, যিশুর এন্ট্রি হলো, আর হিরোকে নিয়ে গেছে কোথায়? মরুস্থলে নিয়ে গেছে। হিরোর এন্ট্রি হলো, হিরোর এন্ট্রি হওয়ার সঙ্গে সঙ্গে হিরো কোথায় চলে গেল? মরুস্থলে চলে গেল। খুঁজছে এখানে কোথায় গেছে যিশু। যোহন বলেছে এই দেখো ঈশ্বরের পুত্র, এবার সব ঈশ্বর কোথায় কোথায় কোথায়? নাই যিশু। পবিত্রতা নিয়ে চলে গেছে মরুস্থলে। ঈশ্বরের উইল খুঁজতে খুঁজতে উইল্ডারনেসে চলে গেছে। ডিউটোনমি 8:2। দ্বিতীয় বিবরণী 8:2। মনে করে দেখো, তোমাদের ঈশ্বর সদাপ্রভু এই 40টি বছর প্রান্তরের মধ্য দিয়ে কিভাবে সব দিকে তোমাদের চালিয়ে এনেছেন, তোমাদের অহংকার ভেঙে দেওয়ার জন্য এবং পরীক্ষা করে জানার জন্য যে তোমাদের মনে কি আছে, তোমরা তার আদেশ পালন করবে কিনা। এখানে লেখা আছে ইসরায়েলিরাও মরুস্থল হয়ে গেল। 40 বছর ওই মরুভূমিতে যাওয়ার পর প্রতিজ্ঞার দেশে ঢুকেছে 40 বছর পর। এখানে যিশু 40 দিন পর ওই মরুস্থল থেকে বেরিয়ে প্রভু মহান মহান কাজ করেছে। কতবার হয় আমাদের জীবনে যে প্রভু আমাদেরকে মরুস্থলে নিয়ে যায়। লাস্ট টাইম পাস্টর শ্রেয়া বলছিল যে আমাদের সিজন ঋতু আসে যায়, তাই না? আমাদেরকে সব ঋতু হয়ে যেতে হবে। আজকের মাসে ভালো করে শুনবেন। তাহলে এখানে এই ইসরায়েলদেরকে মোশি বলে ওটাকে, মোজেস এদেরকে নিয়ে ওই মরুস্থল থেকে বাচার দেশে নিয়ে যাচ্ছে। তারপরে কি হলো? এখানে আমরা দেখতে পারি যে মোজেস গিয়ে ওই ইসরায়েলিদেরকে কি করেছে? ডেকেছে।
চলো আসো আমরা বেরিয়ে যাই, আমরা ঈশ্বরের স্তুতি করতে যাই, চলো। তারপরে গেল ফ্যারোর কাছে গেল। ফ্যারোর কাছে গিয়ে কি বললো যে আমার লোকদেরকে ছাড়ো, আমরা ঈশ্বরের আরাধনা স্তুতি করতে যাব। ওদেরকে ডাকা হয়েছে। তাই কত থিওলজিস্টরা আছে, আমি দেখছিলাম যে অনেক থিওলজিরা আছে, যতজন বাইবেলের ডাক্তাররা হয়, ওরা মোশিকে বলে ফার্স্ট পাস্টার বলে। কেন বলে? কারণ এক্লেশিয়ার অর্থ হলো এক জায়গায় সব জমা হওয়া, না হলে এক জায়গায় সবাইকে জমা করে সব লোকদেরকে ডাকা। এবার যে এক্লেশিয়া যে শব্দটা আছে, গ্রিক শব্দটা, এটাকে হিব্রুতে বলে কাহাল, QAHL, কাহাল। তার মানেও ওটাই, অ্যাসেম্বলি অর কংগ্রিগেশন। চার্চ যে শব্দটা আছে ওইটা প্রথমবার জেনেসিস 28:3-তে। আদি পুস্তক 28-3। হুম সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন হুম ও তোমাকে ফলবান করুন, হুম এবং যতদিন না তুমি এক জনসমাজ হয়ে উঠছো হুম ততদিন তোমার সংখ্যা বৃদ্ধি করে যান। হুম এইটা প্রথমবার যে চার্চ শব্দ ছিল, এটা আব্রাহামের সময়ে ঈশ্বর ইউজ করেছিল। আমরা ভাবি যে আজকে চার্চ আসছে, আজকে না। তাই পুরনো নিয়ম যা হলো সবগুলো নতুন নিয়ম, একটা আয়না মতন। পুরনো নিয়মটা আয়না, নতুন নিয়মে সব পুরো হচ্ছে। এই যে মসি যে আছে এখন, এই মসি আগে জল বার করেছিল লাঠি মেরে, আর এখানে আবার দ্বিতীয়বার যখন ইসরায়েল বলো জল নাই জল নাই জল নাই, হ্যাং 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 করছে, মসি গেল কোথায়? গেল পাথরের কাছে গেল। প্রভু বলেছে পাথরকে বলবি জল বেরো, জল বেরো, মুখ দিয়ে বলবি। কিন্তু এখানে লোকরা না, এই তাড়াতাড়ি কর, কি করছিস রে? হ্যাঁ এখন আমার পিপিতে পেয়ে গেছি, হ্যাঁ আমার বাচ্চা মরে যাচ্ছে, এখানে তাড়াতাড়ি জল বার কর। হ্যাঁ, লোকরা ক্যাং 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 কিচ 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 করছে লোকরা। তখন কি হয়, যখন লোকরা কিচ কিচ করে না, বিরক্তি হয়ে গেছে ও। এর বাইবেলে লেখা আছে মোশি যে ছিল, মোজেস যে ছিল, ও ঈশ্বরের সঙ্গে ফেস টু ফেস কথা বলতো। আর ওই লোককে ওই সময়ে শয়তান ওনাকে যখন বিরক্ত হচ্ছিলেন, ওই সময় ফায়দা ওঠালো, করে মেরে দিয়েছে পাথরে। এমনি ক্লিক কতবার হয় যে নিজের লোকরা, নিজের পরিবারের লোকরা, নিজের বাচ্চারা, নিজের বউ, নিজের বর কতবার এরকম বিরক্ত করে দেয়, মানে ওরা জানে না। এবার আপনাদেরকে সবসময় সেন্সিটিভ থাকতে হবে যে এটা ঈশ্বর থেকে না শত্রু থেকে। মসি বুঝতে পারলো না, ওকে ইমোশনটা আসলো, যখন ইমোশনটা আসলো, শয়তান আসলো, ফট করে ফ্রাস্ট্রেশন, বিরক্তিকারের মধ্যে মেরে দিল পাথরে। শয়তান ওই বিরক্তির করার সময়ে ফায়দা উঠাইছে। তার বদলে কি হলো, মোজেস প্রতিজ্ঞা দেশে যেতেই পারলো না। তার জন্য গুড নিউজও আছে, বেচারা ও ঠিক আছে, ও ভুল করে ফেলেছে, পাপ করে ফেলে, ও পড়ে গেছে, ও ভুল করে পাথরকে মেরে দিয়েছে, আর ও প্রতিজ্ঞার দেশে ঢুকতে পারলো না। আমরা মোজেসের, মুসার, মসির সব দেখলাম কি কি হয়ে আসলো মরুভূমি থেকে। এখন আমরা যিশুর দেখি, যিশু যখন মরুভূমি থেকে যাচ্ছিল, উনি 3টে প্রলোভনে পড়লেন। তাই প্রথমটা হলো লাস্ট অফ ফ্লেশ। যখন যিশুকে খিদে লেগেছে, ওনাকে ওনার শরীরের মধ্যে শরীরের জন্য প্রলোভন আসলো। খিদে লেগে আছে, কথাটা ঠিক বলেছে, শয়তান ঠিক বলেছে যে রুটি খেয়ে নে বাবা, হ্যাঁ 40 দিন এত ফাস্টিং করে রুটি খেয়ে নে পাথরকে বানিয়ে, এখানে হোটেল নাই, রেস্টুরেন্ট নাই, কিছু নাই। বেচারা শয়তানকে অনেক চিন্তা হয়ে গেছে, শয়তানকে অনেক চিন্তা, রুটি বানিয়ে খা বাবা। প্রথম কি ছিল প্রলোভন? শরীরের প্রলোভন প্রথম। দ্বিতীয় হলো ডাউট অন গড, লাস্ট অফ ফ্লেশ নাম্বার 1, নাম্বার 2 ডাউট অন গড, সন্দেহ করাচ্ছে। তৃতীয় হলো পাওয়ার ওভার আর্থ, পৃথিবীর ওপরে রাজ করার। আমি না যখন প্রথম প্রলোভনটা আমি পড়ছিলাম, হ্যাঁ, তারপর আমি দেখছিলাম যে প্রথম প্রলোভন
কিসের বিষয় ছিল, কি নিয়েছিল? হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট টেম্পটেশন অ্যাবাউট? কি বিষয়ের জন্য, কিসের জন্য ছিল? পাথরের জন্য ছিল, ঠিক কিনা? পাথরকে রুটি বানা খা বলছে। প্রথম প্রলোভন যে আসলো যিশুর উপরে, পাথর নিয়ে আসলো, যে এই পাথরকে রুটি বানার খা। আর ওটা ঠিক দেখবেন, মসির প্রলোভন দেখবেন, ওই পাথর, হ্যাঁ, শয়তান পাথর নিয়ে বসে আছে এখনো। শয়তান পাথর নিয়ে বসে আছে। মূসাকে বলেছে যে পাথরকে মার, হ্যাঁ, প্রভু বলছে পাথরকে বল, তুই বল জল বেরোবে। এখানে বলছে পাথরকে বল রুটি হবে, ওখানে জল এখানে রুটি। ঠিক কতবার কি হয় না। মোজেস ওই প্রলোভনে, পাথরের প্রলোভনে ফেল হয়ে গেছে, আর যিশু এই পাথরের প্রলোভনে পাস হয়ে গেছে। যে প্রলোভনে, যে টেম্পটেশন আপনাকে শয়তান ফেলে দিয়েছে, যে প্রলোভনে, যে টেম্পটেশনে, যে পাপে আপনাকে শয়তান ফেলে দিয়েছে, প্রভু যিশু ওই প্রলোভনকে জিততে সাহায্য করবে। ওখানে মসি হেরে গেছে, পাথরের বিষয় নিয়ে হেরে গেছে, কিন্তু ওই পাথরের বদলাটা এখানে নিচ্ছে প্রভু। এখানে ওই পাথরের টেম্পটেশনে প্রভু জিতে গেছে। কতবার হয় যে প্রভু না চক্কর লাগায় আমাদের, জানেন, চক্কর লাগায় প্রভু আমাদেরকে, যে এই প্রলোভনটা পাস করেন ঘুরে টুরে। ওই যে একটা জিনিস বারবার আসে, আপনাকে রাগ উঠে, রাগের জন্য প্রলোভন আসলো। আপনাকে ঈর্ষা হয়ে একবার ঈর্ষা করলেন, ঈর্ষার জন্য প্রলোভন আসলো, আপনি পাস হলেন, ওটা ঘুরে আবার এক চক্কর আসবে। আপনি পাপের মধ্যে পড়ে, যে পাপের মধ্যে পড়ে গেছেন, যে পাপ, জুন পাপ, ওটা মেয়ের বিষয়ে পাপ হোক, ছেলে বিষয়ের পাপ হোক, লোভ হোক, লালচ হোক, বা কোনো টেম্পটেশন হোক, বা অ্যাডিকশন হোক, যা জিনিসটাতে আপনি ফেল হয়েছেন, ওইটা আবার এক চক্কর হয়ে আসবে। নেক্সট টাইম পাস করতে হবে। মসি ওখানে ফেল হয়ে গেছে, পাথরের বিষয়ে ফেল হয়ে গেছে, কিন্তু এখানে ওই পাথরে ঘুরে আবার চলে আসছে, আর এখানে প্রভু যিশু বিজয়ী হয়েছে। প্রেজ দ্য লর্ড। এবার দ্বিতীয় কথা, শয়তান বলে যিশুকে যে তোর পাওয়ারটা ইউজ কর। হ্যাঁ, যিশুকে বলছে প্রভু যিশুকে যে ওই তুই এই পাথরটাকে তোর শক্তি দিয়ে পাথরকে রুটি বানা। প্রভু যিশু খিদে লেগে আছে, খিদে ভর্তি আছে, তাই না? খিদে লেগে আছে, 40 দিন ফাস্টিং, মানে 40 দিন 40 রাত কিছু না খায়, মানে খিদে লেগেছে নিশ্চয়। আর ওনাকে কি বলছে? রুটি 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 বলছে। প্রভু চুপচাপ, কেন বানাবো রুটি, কেন বানাবো রুটি? কতবার না আমরা না ভুলে যাই যে আমরা কে। প্রভু যিশু জানে ও কে, উনি কে, উনি জানে। কতবার আমরা জানি না যে আমরা প্রভুতে কে। ওকে বলেছে রুটি বানাতে, ও বলেছে লেখা আছে যে ঈশ্বরের পরীক্ষা করবি না। প্রভু যিশু জানে যে উনি কে। আই এম টকিং দ্য টেম্পটেশনস, অল দ্য 3 টেম্পটেশনস। হ্যাঁ, প্রভু যিশু এখানে একটা তো যে পাথরের বিষয় বলেছে, যে খালি মানে বচন থেকে বলেছে প্রভু, যে বাইবেলে এরকম উনি জানে যে উনি কে। উনি ওইটা পাথরকে রুটি না বানালে উনি বাঁচবেন, উনি জানেন। তাই কতবার কি হয় যে আমাদেরকে নিজের আইডেন্টিটি জানতে হয়। ওই দিন না বৃহস্পতিবার অশোকদের বাড়িতে আমরা সেল মিটিং করছিলাম। হ্যাঁ, আমাদের পিসির ভেতরে কিছু বেরোলো, তাই না, দুষ্টাচার বেরোলো। আমি বললাম রিয়াকে প্রার্থনা কর, ওকে প্রার্থনা। আমি দেখছি বাচ্চারা কাঁদছে, ভয় পেয়ে গেছে। এখানে রিয়াকে দেখছি চোখটা লাল হয়ে আছে, রিয়া হ্যাঁ এরকম করছে, রিঙ্কি এরকম হয়ে আছে। হ্যাঁ, এবার ছেলেরা কি করবো না করবো ওরা বুঝতে পারছে না যে কি হচ্ছে। মানে সবার চোখের মধ্যে ভয় দেখলাম আমি। কারোর ভেতরে না, কারোর ভেতরে কনফিডেন্সটা ছিল না। সবার চোখে কি ছিল? ভয়ে। যে আমি দেখলাম বৃহস্পতিবার
সবার চোখে কি ছিল কাকিমা? ভয়। তুমিও ভয় পেয়ে গেছিলে, তাই না? এটা কি হচ্ছিল করে বলছে, তাই না? আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো, নিয়ে যাবো। আর নিয়ে যান, রে বাবা, বুড়ি বিরক্ত করে দিয়েছে এমনি। হ্যাঁ, তারপরে সবার চোখে ভয়। কেন ভয়? জানেই না তোমরা তুমি কে। হিব্রু হিব্রু 4:16 লেখা আছে, ইব্রিয় 4:16। তাই এসো, আস্থার সঙ্গে আমরা তার অনুগ্রহ সিংহাসনের সামনে উপস্থিত হই, যেন আমরা করুণা লাভ করতে পারি ও আমাদের প্রয়োজনের সময়ে অনুগ্রহ পাই। এখানে লেখা আছে আসো, আসো আমরা ঈশ্বরের সামনে কনফিডেন্ট হয়ে আসি, ডাউট করে আসি না। নিজের উপরে বিশ্বাস রেখে কনফিডেন্সে আসো। যে ডাউট করে আমি প্রার্থনা করব, ঠিক হবে কি হবে না? হ্যাঁ, না। কেন ঠিক হবে না? আপনি, বাইবেল লেখা আছে, যারা প্রভুকে গ্রহণ করেছেন, যারা প্রভুর আজ্ঞাগুলো মেনেছেন। কি কি আছে আজ্ঞাগুলো? সবদেরকে ভালোবাসা, ঈশ্বরকে ভালোবাসা, আর পিতা পুত্র পবিত্র আত্মার নামে নিজের পুরনো শরীরটাকে মেরে নতুন শরীর নিয়ে আসবেন। যখন এই সব আজ্ঞাগুলো পালন করেছেন, বাইবেলে লেখা আছে যে আপনি, আপনার মনটা প্রভু যিশুর মন্দির হয়ে যায়। প্রথম কোরিন্থীয় 3:16। তোমরা কি জানো না যে তোমরা নিজেরাই হলে ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে অধিষ্ঠান করেন? ঈশ্বরের আত্মা আপনার ভেতরে থাকে যতটা প্রভুর আজ্ঞা মেনেছেন। আপনারা প্রভু যিশুর মন্দির, আপনার ভেতরে প্রভু যিশু থাকে। তাই যখন আপনি গিয়ে কারো উপরে হাত রেখে প্রার্থনা করেন, আপনি যখন কারো উপরে হাত রেখে প্রার্থনা করছেন, আপনার সঙ্গে যে আপনার ভেতরে মন্দিরে বসে আছে প্রভু যিশু, উনিও আপনার সঙ্গে হাত রাখছে। ওরকম কনফিডেন্স লাগবে যে আপনার হাত না, ওটা যিশুর হাত আপনি রেখেছেন। যখন আপনারা বিশ্বাস করবেন না যে আমি যিশুর মন্দির, যিশু আমার ভেতরে থাকে, যখন আপনি হাঁটেন যিশু হাঁটে, যখন আপনি কারোর জন্য প্রার্থনা করেন যিশু প্রার্থনা করে, যখন কারোর জন্য আপনি প্রার্থনা করেন প্রভু ওকে ঠিক করো, আপনার সঙ্গে যিশুও প্রার্থনা করছে। যখন ওই কনফিডেন্স আপনার ভেতরে আসবে, ডাউট করবেন না, সঙ্গে সঙ্গে হিলিং হবে। এটা ভাববেন না যে আমি পাস্টার না, এই না, দরকার নাই আপনাকে পাস্টার হতে, দরকার নাই। কাকিমা তুমিও, তোমরা যতজন প্রভুর আজ্ঞা পালন করেছো, তোমরা সবাই ঈশ্বরের মন্দির, ঈশ্বরের আত্মা তোমার ভেতরে বাস করে। আর যখন এবার থেকে প্রার্থনা করবেন, আরাধনা করবেন, জিনিসপত্রের জন্য আপনার দোকান আছে, দোকানে যখন হাত রেখে প্রার্থনা করেন প্রভু যিশু এই দোকানকে আগে বাড়াও, আপনার সঙ্গে যিশু হাত রাখছে ওখানে, কারণ তুমি ঈশ্বরের মন্দির। ডোন্ট ফরগেট দ্যাট। ওরকম কনফিডেন্স নিয়ে ডাউট করবেন না, ঠিক আছে? আমরা এখন দৌড়বো এখান থেকে, ঠিক আছে? এখানে যিশুকে বলেছে যে রুটি বানিয়ে খা, কিন্তু যিশু এত কনফিডেন্ট আছে যে উনি রুটি বানাচ্ছেই না, উনি রুটি বানালোই না। জানেন কেন? কতবার না আমরা যখন খিদে পাই, আমাদের যখন খিদে লাগে, ওই সময় আমরা জানি যে রুটি কি হয়। যখন পিপাসা লাগে, ওই সময় আমরা জানি যে জল কি হয়। ভ্যালুটা বুঝি আমরা। এখানে যিশুও ভ্যালু বুঝেছে নিজের। কার বাইবেলে কি লেখা আছে? লেখা আছে রুটি লেখা আছে। আমি হলাম সেই জীবনের রুটি, হ্যাঁ, যে আমার কাছে আসে তার আর খিদে হবে না, এবং যে আমার ওপর বিশ্বাস করে তার আর কখনো পিপাসা পাবে না। যিশু নিজেই রুটি, নিজে জীবনের জল। আর শয়তান এখানে বলছে চল রুটি বানাবো। তুই জানিস না আমি জীবনের রুটি? হ্যাঁ, ডোন্ট ইউ নো আই এম দ্য ব্রেড অফ লাইফ। আমরা ভাবি না যে আমরা কে, আমরা আমাদের ভ্যালু ভুলে যাই।
প্রোভার্বস 23:7 লেখা আছে, ফর एज ही थिंकेथ इन हिज हार्ट सो इज ही, लिखा है। मेरा ओरिजिनल बाइबल जो हिब्रू से इंग्लिश में ट्रांसलेट किया गया था, এখানে লেখা আছে যেরকম তুমি ভাবো, তুমি যা ভাবো নিজের বিষয়ে তুমি ওরকমই হয়ে যাও। আপনারাও যা আছেন আছেন, নিজেকে প্রুফ করার দরকার নাই। ঈশ্বর দেখছে। হ্যাঁ, স্টেজে উঠে ফটো তুলে একদম আমি প্রিচার মতন হয়ে গেছি বলে পোস্ট টোস্ট করে দেওয়া দরকার নেই। আপনি যা আছেন ভালো আছেন। হ্যাঁ, যে আমি ভালো গান করতে পারি বলে হ্যাঁ একদম পোস্ট টোস্ট দিয়ে এরকম এরকম করে হ্যাঁ একদম हम खतरा गाता है, হ্যাঁ हम लीडर है, देखो बैठा है प्रचार कर रहा है। ডোন্ট ফেক, ফেক করার দরকার নেই। আপনি যা আছেন ভালো আছেন। তো শো অফ করবেন না। যিশু ওখানে শো অফ করেনি। শয়তান বলে যাচ্ছে চুপচাপ। লেখা আছে মানুষ হয় রুটি দিয়ে বাঁচবে না, প্রভুর বাণী দিয়েও বাঁচবে। আর উনি নিজে জীবনের রুটি। ঠিক না? ইউ ডোন্ট নিড টু প্রুভ ইফ ইউ আর আ ব্রেড অর আ স্টোন। হ্যাঁ, যে আমি এ করেছি ওই করেছি। হ্যাঁ, যখন আমি সব সময় বলি যে আপনারা নিজেকে আমি মহান, আমি ভয়ঙ্কর প্রুফ করার দরকারই নাই। নম্র হন, নম্র থাকুন। আপনার ভ্যালু ঈশ্বর জানে আপনার কি ভ্যালু আছে। ঈশ্বর নিজের সময়তে ওঠাবে। লোকরা বলতে পারে এই মহিলাটা বাজে, এই লোকটা বাজে, বলুক। সবাইকে গিয়ে ওই কি বললি আমি এরকম করিনি তো, আমার দোষ ছিল না তো, সবাইকে গিয়ে প্রমাণ করার দরকার নাই। সবাইকে গিয়ে গিয়ে জানিস এরকম হয়েছিল ওইছিল ওইছিল ওইছিল, সবাইকে গিয়ে গিয়ে প্রমাণ করতে গেলে আপনার আপনার ফোকাসটা এরকম আছে। আপনার ফোকাসটা এরকম রাখতে হবে। আপনার ফোকাসটা এরকম না, এরকম হতে হবে। প্রোভার্বস 27:2 লেখা আছে, হিতোপদেশ 27:2, অন্য কেউ তোমার প্রশংসা করুক হুম ও তোমার নিজের মুখ তা না করুক, হুম একজন বহিরাগত মানুষই করুক ও তোমার নিজের ঠোঁট তা না করুক। নিজের প্রশংসা নিজে করার দরকার নেই। এখানে লেখা আছে যে অন্য লোকরা তোমার প্রশংসা করুক। তোমাকে গিয়ে গিয়ে हमने बहुत अच्छा किया है, ये किया, ये देखिए, ये किया, हेन किया, तेन किया, দরকার নেই। নিজেকে সবুজ দেওয়া। আমাকে এসে বলা দরকার নেই যে জানো আমি সকালে উঠে বাইবেল পড়েছি, প্রার্থনা করেছি, এই করেছি, আমার বাচ্চারা ওয়ার্শিপ করে, এই করে। দরকার নেই, আমি শুনতে চাই না। এটা তোমার আর ঈশ্বরের মাঝখানে। তোমার বউ ওয়ার্শিপ করছে বাড়িতে, কত ঘন্টা প্রার্থনা করছে, তোমার ছেলে কত মেয়ে কত ঘন্টা প্রে করছে, যায় আসে না আমার। অন্যরা তোমার প্রশংসা করুক। হ্যাঁ, মতি 6:4 লেখা আছে যে ঈশ্বর আপনাকে চুপচাপ তাকাচ্ছে যে আপনি কি করছেন। আপনি অন্য ফোনের মধ্যে পুরো বাস্কেটবল ফুটবল দেখছেন, ম্যাচগুলো দেখছেন, ওটাও প্রভু চুপচাপ করে তাকাচ্ছে। মথি 6:4, হ্যাঁ, এইভাবে তোমার দান যেন গোপন হয়, হুম, তাতে তোমার স্বর্গীয় পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন। হ্যাঁ। এখানে লেখা আছে ঈশ্বর আপনাকে গোপন থেকে তাকাচ্ছে। গোপন থেকে তাকাচ্ছে যে তুমি কত ফুটবল ম্যাচ দেখছো, ক্রিকেট ম্যাচ দেখছো। তাই আপনাকে না প্রুফ করার দরকার নাই। এখানে কতজনরা আছেন আপনারা পাথর হয়ে গেছেন জানেন? এই চার্চের মধ্যে কতজন পাথর আছেন। পুরোনো জামানা যে হাত দিয়ে বানানো রুটি দেখেছেন, বান বান দেখেছেন, বান বান রুটি, আর একটা নদীর পাথর যদি রাখেন দুটো দেখতে একই লাগে। পাথর যে নদীর পাথর হয় না, হালকা ব্রাউন ব্রাউন কালারের পাথর, আর রুটিকে একসাথে রাখুন তো দুটো দেখতে একই লাগবে। দুটো দেখতে একই লাগবে। আপনারা এখানে কতজন পাথর আছেন, নিজেকে দেখেন আমি ব্রেড, আমি ব্রেড, আমি ব্রেড। আপনাকে কামড়ালে বুঝতে পারবো ব্রেড কিনা, দাঁত ভেঙে যাবে, তাই না? কতজন এখানে পাথর হয়ে মানে বাইরে থেকে একদম আমি ব্রেড, কিন্তু আপনাকে মুখে দেওয়া যাবে না। এইভাবে কামড়ালে আপনি ব্রেড না আপনি পাথর তখন বোঝা যাবে। চাই তার জন্য এখানে আমি নোটিস করেছি, আমি খালি আমি ওয়াইফকে বলি এই জিনিসটা সিক্রেট আমাদের। আপনাদের মধ্যে অনেকজন, এক দুই না অনেকজন দারুণ অ্যাক্টিং করেন, বিলিভার অ্যাক্টিং, বুঝলেন তো? আমি খুব ভালো, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হোসানা, হ্যাঁ, দারুণ অ্যাক্টিং করেন। কিন্তু জানেন যখন এলাইজা
গুফাতে গিয়ে বসতো, রাজ দরবারে রাজা আর রানী বেডরুমের ভেতরে কি গল্প করছে ও সব শুনতে পারতো। যখন প্রভুর অভিষেক আসে না, সব শুনতে পারেন। আমি অনেক জনকে ডাইরেক্ট মেসেজ করে দিই যে রিয়া সোনু এ চিজ ঠিক কর না, ডাইরেক্ট বলে দিই, আমি জানি যে তোমার ঘরে কি চলছে। আপনাকে মাঝে মাঝে লাগে যে নিশ্চয়ই আমার বর পাস্টারকে বলেছে, বা নিশ্চয়ই আমার বউ দিদিকে বলেছে, দিদি দাদাকে বলেছে। না, আমি যখন প্রার্থনা করি না, আমি ভেতরে আত্মা থেকে ফিল করি কি আছে না আছে, ভেতর থেকে ফিল করি। আমি ভালো করে জানি কতজন এখানে রুটি আছেন, কতজন পাথর আছেন, আমি ভালো করে জানি। Praise the Lord। এখন আরো দৌড়াবো এখান থেকে। তার জন্য যতক্ষণ আপনি চেঞ্জ না হবেন না, খালি বাইরে না রুটি মতন হয়ে আসবেন না, ভেতরে পাথর মতন কঠোর হয়ে আছেন অনেকজন এখানে, একজন দুজন বলছি না, অনেকজন ভেতরে পাথর মতন হয়ে আছেন, আর বাইরে আপনি দেখাচ্ছেন যে আপনি রুটি। ঈশ্বর আপনাকে গুপ্ত, আপনাকে গুপ্ত থেকে এইভাবে তাকাচ্ছে। লেখা আছে বাইবেলে, আপনি লেখা দেবেন, সবাই লেখা দেবেন। আপনারা যারা ভালো অ্যাক্টিং করেন এখানে লেখা দেবেন, আপনারা লেখা দেবেন। তাই ডোন্ট অ্যাক্ট, যা আছেন আছেন। আমি যেরকম আই এম হোয়াট আই এম, আই জোক, আই হ্যাভ ফান, দিস দ্যাট, তাই না? আই এম হোয়াট আই ডোন্ট ওয়ান্ট টু হাইড, আমি যেরকম আছি তো আছি। অনেক পাস্টার আমাকে বলে যে তুমি লিডার হয়ে একটু মেনটেন করো না ডিস্টেন্সগুলো, দরকার নাই। আমি যা আছি আমি আছি। আমি রুটি হয়ে, ওই যে মানে পাথর হয়ে রুটি মতন দেখাওটি করতে পারি না। আমি যা আছি আমি আছি। আমি যদি পাথর হয়ে গেছি, লোকরা দেখুক এ পাথর, তখন আমি নিজেকে কারেক্ট করতে পারবো, ঠিক না? তাই অ্যাক্টিং বন্ধ করুন আপনারা, স্টপ অ্যাক্টিং। একটা শুয়োরকে যদি আমি টাই ফাই লাগিয়ে বাড়িতে রেখে বাথরুমে শুয়োরকে চান করলাম, শুয়োর বলে না, সুঙ্গুর লাগে মানে বাংলা মা, শুয়োর, শুয়োরকে বাথরুমে ঢোকালাম, পুরো শাওয়ার টাওয়ার দিয়ে গরম জল টল দিয়ে হারপিক টারপিক সব দিয়ে সোনু আমি মিলে পরিষ্কার করে দিলাম। এখানে নিয়ে এসে টাই শার্ট টার্ট প্যান্ট ট্যান্ট লাগাই দিলাম, কি দারুণ লাগবে, ঠিক কি না? নতুন হয়ে যাবে শুয়োরটা, শুয়োরটা নতুন হয়ে যাবে। তারপর ওকে বেডে রাখবো, দেখতে কি সুন্দর লাগবে, করে আছে, পাউট করে আছে শুয়োর এরকম করে, আর বেডের মধ্যে টাই পাই লাগে, আহ, মনে হয় সুন্দরী আমাকে ডাকছে, আই আই হামিকা হামিকা বলে। কিন্তু যদি ও শুয়োরকে আমি একটু গেটটা খুলে দিই, 15 থেকে 20 মিনিট মধ্যে ও সোজা কোথায় যাবে? কাঁটায় গু খাবে, গু। ও ময়লা, ও খুশি আছে। একটু পর দেখবো যে টাই টাই লাগিয়ে শুয়োর তো সুন্দর বানালাম, ফিরে আসলো আবার ওরকম শুয়োর মতনই হয়ে আসলো। ওই শুয়োরকে খালি আমি বাইরে থেকে ধুয়ে টুয়ে চকচকা করলে ভালো হবে না, ওই শুয়োরের মনটাও পরিবর্তন হতে হবে, যে হ্যাঁ আজকে থেকে আমি নতুন শুয়োর, হ্যাঁ আমি পরিষ্কার শুয়োর, আমি বাড়ির ঘরের ভেতরের শুয়োর বলে ভাবতে হয় যে আমাকে গিয়ে পায়খানায় বাথরুম করতে হবে গিয়ে, আমাকে ভালো ভালো পিৎজা টিজা খেতে হয়, গুটু খেতে হয় না আমাকে, বলে নিজের মনটাও ভালো হতে হবে, মনটাও পরিবর্তন হতে হবে। তাই আছেন কতজন এখানে, নাম নেব না, মুখ থেকে নাম না বেরিয়ে যায়, প্রেজ দ্য লর্ড লর্ড, টাই ঠাই লাগে দারুণ হয়ে বসে আছেন, একটু আধ ঘন্টা পর দেখো কোথায় আছেন আপনারা, আবার ধরে কিচকিচ টিচকিচ এই ওই, বউ বর ঝগড়া টগড়া, এখান থেকে বেরিয়ে শুরু হয়ে যাবে আপনাদের। কেন? আপনারা শুয়োর, এখানে টাইটাই লাগিয়ে আসছেন, দেখতে কি সুন্দর হ্যান্ডসাম লাগছে, একটু পরে এখান থেকে চার শেষ হলো, বাইরে বেরোলেন, তাই অ্যাক্টিং করার দরকার নেই। পাথর আছেন, ঈশ্বরকে বলুন যে আমাকে পরিণত করো প্রভু,
আমি জানি না আচ্ছা কার কতজনকে লাগছে, এইভাবে লাগছে না কতজনকে, আমি জানি না কতজনকে লাগছে, তাই আমি কারো মুখও তাকাচ্ছি না, কারণ আমি যা ফিল করলাম, আমি মেসেজ প্রিপেয়ার করলাম ওরকমই বলে দিচ্ছি আমি। কারণ লেখা আছে, বাণী লেখা আছে, বাইবেল ঈশ্বরের বচনটা হলো দুই ধারী তলোয়ার, তোমাকেও কাটবে, সবাইকে কাটবে, এই দুই সব দিকে, আমাকেও কাটিং হচ্ছে, এখানেও কাটিং হচ্ছে। হ্যাঁ, কে কে পাথর ভালো ভালো অ্যাক্টিং করছে, কে কে শুয়োরের অ্যাক্টিং করছে, ঠাই ঠাই লাগিয়ে করে বসে আছে। হ্যাঁ, কে কে শুয়োরের অ্যাক্টিং করছে, সব এখানে বোঝা যাচ্ছে। মতি 12:33 লেখা আছে যে এরকম লোককে আপনারা কিভাবে চিনবেন। মথি 12:33। হুম গাছ ভালো হলে তার ফলও ভালো হবে, হুম আবার গাছ মন্দ হলে তার ফলও মন্দ হবে। কারণ গাছ ভালো হইলে, গাছ ভালো হইলে ফলটাও ভালোই হবে। হ্যাঁ, আপনারা যদি পাথর মতন হয়ে আসছেন, ওই শুয়োর মতন পাউট করে বসে আছেন, হ্যাঁ, আপনাদের জীবনটা ওরকমই হবে। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 1 বছর এখান থেকে ফিল্টার হয়ে যাবে, দেখতে পারবো সবাই, আমরা সব আছি এখনো, জ্যান্তই আছি, আমরা মরেঙ্গে নেই জলদি, তাই না? কত আপনারা আত্মিকতাতে বাড়ছেন কি ঘাটছেন, ভালো করে দেখবো আমরা। যত নিজেকে টাই ফাই লাগিয়ে শুয়োর মতন অ্যাক্টিং করবেন না, বাকিরা মানুষ হয়ে যাবে, ওই শুয়োর থেকে পালতু শুয়োর হয়ে যাবে, ঘরেলু ঘরেলু শুয়োর হয়ে যাবে, আর আপনারা ওই নালিরই শুয়োর থাকবেন। কত পাথররা, প্রভু যিশু আমাকে রুটি বানায় দাও। হ্যাঁ, শয়তান কি বলেছে যিশুকে, পাথরকে রুটি বানা, প্রভু বানাবে। যদি আপনি বলেন প্রভু সত্যি আমি পাথর মতন হয়ে গেছি, আমার মনটা পাথর মতন হয়ে গেছি, আমি খালি ঝগড়া করি, অশান্তি করি, আমি কারোর জন্য ভালো করি না, আমি ভালো করতে চাই, করতেই চাই না, করতে পারছি না, আমি পাথর হয়ে গেছি। আমি চার্চে যাই, হালেলুয়া প্রেজ দ্য লর্ড করি, সবাই দেখে আমাকে দেখতে রুটি মতন দেখে, কিন্তু প্রভু আমি জানি আমি পাথর মতন হয়ে গেছি, আমি জানি যে আমি পাথর। তাই প্রভু এই পাথরকে রুটি বানাও, প্রভু বানাবে, ওই পাথরকে বানাবে না। কিন্তু এই পাথর যদি আমি বলি প্রভু আমাকে রুটি বানাও, আমাকে খাওয়ার লাইক বানাও, যে আমার দ্বারা এই পাথরকে রুটি বানাও, যে আমার দ্বারা অন্যরা জীবন পাক, অন্যরা আশিস পাক। আপনি পাথরই থাকবেন, আপনি যতজনের কাছে যাবেন দাঁত ভেঙে আসবেন। হ্যাঁ, আং করে পাথর রুটি মতো দেখতে, দাঁত ভাঙবেন আপনারা, তাই ওরকম হবেন না। দ্বিতীয়, ডাউট অন গড। সেকেন্ড টেম্পটেশন কি ছিল যিশুর? ডাউট ছিল, তাই না? মতি 4:11 এখানে লেখা আছে, দেখুন এখানে কি বলেছে যিশুকে, যে ওই এই বিল্ডিং থেকে লাফ দে তো, স্বর্গদূতরা আসবে। প্রভু কি বলেছে? ঈশ্বরের পরীক্ষা নিও না। আর প্রভু জানে ভালো করে, কারণ উনি সব দেখতে পারেন, দেখছে। শয়তান বলতেই হবে না যে স্বর্গদূত আসবে তোকে ওঠাবে, স্বর্গদূত এমনি আসছে, লেখা আছে, আসছে, লেখা আছে। মথি 4:11। তখন দিয়াবল তাকে ছেড়ে চলে গেল, হুম, আর স্বর্গদূতেরা এসে তার পরিচর্যা করতে লাগলেন। প্রথম রুটি রুটি রুটি, উনি নিজে রুটি। দ্বিতীয়, স্বর্গদূত স্বর্গদূত স্বর্গদূত, এমনি ওর না লাফাইলেও স্বর্গদূত তো আসবেই, না লাফাইলেও স্বর্গদূত আসবে, কেন ডাউট করব? হ্যাঁ, লাস্ট কি ছিল টেম্পটেশনটা? যে পুরো পৃথিবীর সম্পত্তি আমি তোকে দেব, পুরো পৃথিবীর সম্পত্তি তোকে দেব, এই পুরো পৃথিবীর সব ধন সোনা গয়না হীরা, আমি মাত্র ঈশ্বরের আরাধনা করব। কেন, কেন প্রভু পৃথিবীটা চুজ করলেন? সামস 24:1। গীত সংগীতে 24:1। পৃথিবীর এবং এর মধ্যে সবকিছুই সদাপ্রভুর, জগৎ এবং তার মধ্যে বসবাসকারী সবাই তার। পুরো পৃথিবীরই তো প্রভু যিশু, তুমি কি দেবে? পুরো পৃথিবী প্রভু যিশুর,
বাইবেলে লেখা আছে পৃথিবী তো আমার পা দান। উনি সৃষ্টিকর্তা, উনি সব বানাইছে, এবার ওনাকেই তোমারই দোকান থেকে ডিম চুরি করে তোমাকে বিক্রি করছে এখানে, নাও ডিম নেবে, হ্যাঁ আমাকে প্রণাম করো, তোমাকে ডিম ফ্রিতে দেব। ওরকম আমি যিশুকে বলছে পুরো সম্পত্তি সব তোকে দেব, হীরা টিরা সব তোকে দেব। কতবার হয় শয়তান এরকমই ছল করে। শয়তান আপনার কাছে যা আছে, আপনার নিজের ভেতরে যত শক্তি আছে, আপনার যা জিনিসগুলো আছে, আপনাকে ডাউট দেখাবে শয়তান। আপনি যা আছেন ওইটা আপনি ভুলে যাবেন। যখন টেম্পটেশন আসবেন কি বলবেন? আমি ঈশ্বরের পুত্র। আপনি জানেন না যে আপনার কাছে কি আছে। শয়তান আপনাকে দেখাবে, এই সঙ্গীতা, হ্যাঁ তোকে আস্তামা আছে, তোকে হেন আছে, তেন আছে। তোমার চোখটা বন্ধ করে দে শয়তান। ফিস ফিস না নিলে তুই বাঁচতে পারবি না। তোমার মাথায় কি আছে? ফিস ফিস লাগে, ফিস ফিস। বাইবেলে কি লেখা আছে? তুমি যিশুর মন্দির, ওনার আত্মা তোমার ভেতরে বাস করে। তুমি জানোই না যে তুমি কে। আমাকে হাই প্রেশারের ওষুধ দিয়েছে, এখন প্রেশার নামবেন আমার 110 120 এরকম জাম করে। আমি ওষুধ খাই না, আমি জানি আমি কে। আমি বুকে হাত রাখি, প্রভু যিশুর নামে আমি সুস্থ হয়ে গেছি। আমার সুগার হয়েছিল, কিচ্ছু এখন খাই না, ওষুধই খাই না। আমি জিজ্ঞেস করুন বউকে, আমার প্রেসক্রিপশনও আছে। সুগারের ওষুধ খেতাম, প্রেশারের ওষুধ খেতাম, হ্যাঁ হাবি জাবি ওষুধ খেতাম, কিন্তু একদিন আমি বললাম না, আমি যিশুর মন্দির, ওনার আত্মা আমার ভেতরে বাস করে। যেখানে ঈশ্বরের আত্মা বাস করে সেখানে স্বতন্ত্রতা আছে, আজাদি আছে। তাই আপনারা কে? এখানে যিশু কে? উনি যা আছেন, উনি জীবনের রুটি। এই পাথরকে রুটি বানা। উনি জানেন স্বর্গদূতরা আসছে, ওই লাভ দে, স্বর্গদূত আসবে। উনি জানেন যে পুরো পৃথিবীটা ওনার, ওই এই পৃথিবী তোকে দেব। যা কিছু ওনার ভেতর, ওনাকে উনি যা আছেন, উনি যা আছেন, ওনার যত সম্পত্তিগুলো আছে। কতবার হয় যে আপনাকেও যেরকম যিশুকে প্রলোভনে ঢোকালো, যা যা যিশুর কাছে ছিল তাই তাই নিয়ে শয়তান কাতুকুতু করছে, হ্যাঁ রুটি বানা, আমি জীবনে রুটি, লাভ দে, স্বর্গদূত আসবে। স্বর্গদূত এমনি আসছে, পুরো পৃথিবী তোকে দেব। পৃথিবীতে আমার পা দান, আমি সৃষ্টিকর্তা, তুই কি আমাকে দিবি? ওরকম করে আপনাকে বলতে হবে। যতবার প্রভুর প্রলোভন হয়েছে, প্রভু কি বলেছে? লেখা আছে, লেখা আছে। লুক 10:19। দেখো, আমি তোমাদের সাপ ও বিছাকে পায়ে মারাবে এবং শত্রুর সমস্ত শক্তির ওপরে কর্তৃত্ব করার ক্ষমতা দিয়েছি। কাকে দিয়েছে? আমাদেরকে। শত্রুকে। তুমি সাপের ওপরে, বীজ কি? সাপ ও বিছা। হ্যাঁ, সাপ আর বিচ্ছা। সাপ আর বিচ্ছাকে আপনি পা দিয়ে এরকম করবেন। সাপকে? শয়তান। বিচ্ছা মানে কি? শতাওয়াট। যখন বিচ্ছা কামড়ায় শরীরটা জ্বলে যায়, কষ্ট, হ্যাঁ আতঙ্কিত হওয়া। কিন্তু জানেন আমি যখন এরকম সময় আসে আমি কি বলি? আমি এই যে মুখস্থ করেছি ভার্সগুলো মনে মনে বলি, লেখা আছে। আমি মনে মনে বলি যখন ডাউট আসে। আর লাইটের বিল আসলে 5,000 টাকা আমার কাছে ছিল, আমার এখনো আছে, ওর কাছে 26 টাকা আছে অ্যাকাউন্টে, আর আমার অ্যাকাউন্টে আছে 400 টাকা। কিন্তু পরশু আমি অনেক আগে বিল আসছে, আমি প্রার্থনা করছি, প্রভু বিলটা তোমার হাতে। কেন? লেখা আছে। কি লেখা আছে? মথি 7:7। 7। চাও, তোমাদের দেওয়া হবে। খোঁজ করো, তোমরা পাবে। দরজায় আঘাত করো, তোমাদের জন্য খুলে দেব। হ্যাঁ, এখানে লেখা আছে। আমি তো ইংলিশে মুখস্থ করেছি, আস্ক এন্ড ইট শ্যাল বি গিভেন আনটু ইউ, নক এন্ড ইট শ্যাল বি ওপেন। এটা মুখস্থ আছে আমার মনের মধ্যে। যখন বিলটা আসলো লেখা আছে,
মতির সাথে সাথে তুমি চাইবে তো আমি দেব, প্রভু বিলটা তুমি দেবে। কালকে 5 তারিখ না, 5-6 তারিখ ডিউ আছে। আমার কালকে একটা সেল হলো, যে কাস্টমার ফোন তুল, সত্যি মানে হয় না যে যখন আমি প্রার্থনা, প্রভু টাকা লাগবে, কাস্টমারকে ফোন তুলতে বলো, 1 মাস পর আসে, টাকা দেয়, চলে যায়, আবার গায়েব হয়ে যায়। কাস্টমাররাও কতবার আমাকে লাগে যে কাস্টমার আমার কাস্টমার না এরা স্বর্গদূতরা, যে মানে বিপদের সময় আসে, টাকা দেয়, চলে যায়, আবার আসে, টাকা দেয়, চলে যায়, এরকম কাস্টমার। আমি ফোন করি ফোন করি ফোন করি যে কোনো কাজ আছে কোনো কাজ আছে, ফোনই ধরে না। আর যখন টাকা দেওয়ার সময় আসে ঠিক ফোন ধরে। তাই আমাকেও ডাউট লাগে, কারণ ওরা তো বিদেশে থাকে, আমি জানি না কে না কে, তাই না? খালি হ্যালো, ইয়া হি হাউ ডুইং, আই এম গুড, ইয়েস ওকে বেবি, বাই বাই। কিন্তু আসে, টাকা দেয়, চলে যায়। মতি সাত সাত আমি বললাম, শয়তান যখন বললো যে 5,000, আর আমার বউ নয়, ডেঞ্জার এই মহিলাটা, বুঝলে তো, সেনগুপ্তা না, ডেঞ্জার হয়। আমি বললাম, শোনো না, 5,000 টাকা বিল আসছে, একটু এসি টেসি কম ইউজ করি তো। 5,000? হ্যাঁ, আমি 2.5 লাখের জন্য প্রার্থনা করছি, তুমি 5,000 করছো? বলছে আই এম প্রেইং ফর $2,000। হ্যাঁ, প্রভু দেবে, বিশ্বাস। আমি প্রার্থনা করলাম যে বর্ষার যা ইচ্ছা হবে প্রভু, তুমি ওটাই মার্কস দেবে। আমার প্রার্থনা ছিল, পার্সোনাল প্রার্থনা। আমি এটা বলিনি যে ওকে পাস করো ফেল করো। আমি প্রার্থনা করলাম, প্রভু তোমার মেয়ে জন্য, ওর ভবিষ্যর জন্য, আমি ওর ভবিষ্যৎ জানি না প্রভু, তুমি জানো। ওটা কোথায় লেখা আছে? লেখা আছে কোথায়? আমি তোমার ভবিষ্যৎটা জানি, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ। আমি বললাম, প্রভু তুমি জানো ওর ভবিষ্যৎ, আমি জানি না বর্ষার ভবিষ্যৎটা কি আছে, কিন্তু আমার মাত্র প্রার্থনা ওর রেজাল্টটা মিসিং না হোক। আর ওই রেজাল্টের মধ্যে মার্কস যা লিখবে প্রভু, তুমি লিখবে ওই মার্কসটা, যে ও ওই মার্কস দেখে কি চুজ করবে। প্রথম জিনিস, ওই রিপোর্ট কার্ডটা যেখানে আছে, ওই রিপোর্ট কার্ডটা আমি স্বর্গদূতের হাতে সঁপছি। এক্ষুনি ওই রিপোর্ট কার্ড, বর্ষার রিপোর্ট কার্ডের ওখানে একটা স্বর্গদূতের ঘেরা লাগাচ্ছি, যে ওই রিপোর্ট কার্ডটা কোথায় মিসিং না হয়। আমি ফাস্টিং এ ছিলাম। দ্বিতীয়, প্রভু ওই রিপোর্ট কার্ডে যা মার্কস হবে, তোমার মেয়ে যা খুঁজছে, আর্টস, কমার্স, সায়েন্স, যার জন্য যত মার্কস লাগবে তুমি অতই মার্কস দেবে। আমেন বললাম। আর বাবুদাকে আমি পাঠালাম, হোয়াটসঅ্যাপ করলাম, বাবুদা তোমার মেয়ের রিপোর্ট কার্ডটা স্বর্গদূত ঘেরা করছে। বললাম না? আমি বিশ্বাস করলাম, আমি চাইলাম, আর আমি বিশ্বাস করলাম, আমি পেয়েছি। আর সত্যিকারই ওরকমই হলো। প্রেজ দ্য লর্ড। তুই সায়েন্স লিখেছিস না, সায়েন্স চুজ কর। কি হবে না হবে তোর চিন্তা না। চিন্তা আসবে ইয়েরেমিয়া 29:11 চিপকিয়ে রাখ বাড়িতে, প্রিন্ট করে, যেরকম আমি প্রিন্ট করে রাখ। প্রভু তুমি বলেছো আমার ভবিষ্যৎ তোমার হাতে আছে। কিভাবে ফিস দেব, কিভাবে কি বলে অটোতে যাব আসবো, খরচা আছে, আমি জানি না প্রভু। আমি তোমার বাণীতে চোখ বন্ধ করে বিশ্বাস করি। যত তুই ডেলি বলবি, বর্ষা ডেলি বলবি, ডেলি বল তুই কে। আমি ঈশ্বরের পুত্র, ঈশ্বরের সন্তান। রিয়ার টেস্টমেন্ট সবাই শুনলেন, রিয়ার টেস্টমেন্ট শুনলেন। ওরকম অন্ধবিশ্বাসী লাগে প্রভুকে। প্রেজ দ্য লর্ড। তাই সবাই নিজেকে যাচাই করবেন, পাথর হয়ে আসবেন না, শুয়োর টাই টাই লাগিয়ে আসবেন না আমার কাছে, ঠিক আছে? আর আপনি যা আছেন ওটা বার করুন ভেতর থেকে। আপনার ভরসা ফিসে আছে না প্রভুর বাণীতে আছে? কারণ প্রভু যিশু নিজে উদাহরণ দিয়েছেন, ওনার ওপরেও প্রলোভনটা আসলো, আর যতবার প্রলোভনটা আসলো, লেখা আছে, লেখা আছে যে আমি তোর ভালো চাইবো। প্রভু 25,000 টাকা আর ইয়ার অ্যাডমিশন, ফ্ল্যাটের ইএমআই, পুরো মাস কিভাবে খাবো, মার দাঁতের অপারেশন আছে, লেখা আছে,
লেখা আছে।